পশ্চিমবঙ্গের অপরাধের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি ঠিক সেটাই ঘটে গেল গত রাতে। বারুইপুরের সূর্যপুরে যে নাবালিকা স্কুল ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ আর খুন করা হয়েছিল তার প্রধান আসামি প্রভাস মণ্ডল ওরফে গুলি আর বেঁচে নেই। পুলিশের এনকাউন্টারে খতম হয়েছে সে। কিন্তু মাঝরাতে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করতে গিয়ে ঠিক কী এমন ঘটেছিল যে পুলিশকে ট্রিগার চাপতেই হলো? এটা কি শুধুই আত্মরক্ষা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় গল্প? বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় একটি নাবালিকা স্কুল ছাত্রী। পরিবার হন্যে হয়ে খোঁজার পর রবিবার এক মর্মান্তিক সত্য সামনে আসে। গ্রামেরই সেই জলাশয় থেকে উদ্ধার হয় 11 বছরের ছাত্রী সেই নিথর দেহ। ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শিউরে ওঠে সাধারণ মানুষ। মেয়েটিকে শুধু খুন করা হয়নি, তার আগে তার উপর চালানো হয়েছিল চরম নৃশংস পাশবিক অত্যাচার। আর এই ঘটনার পরেই পুলিশি তদন্তে প্রথম যে নামটি সামনে আসে সেটা হলো এলাকারই কুখ্যাত মাদকাসক্ত যুবক প্রভাস মণ্ডল, যাকে সবাই গুলি নামে চিনত। সিসিটিভি ফুটেজ আর স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেফতার করে। এমনকি প্রভাস নিজেই পুলিশকে দেখিয়ে দিয়েছিল যে কোথায় সেই দেহটি লুকিয়ে রেখেছিল। আইন নিজের গতিতে চলছিল, কিন্তু গত রাতে ঘটে গেল এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। ঘড়িতে তখন রাত 2টো পার হয়ে গেছে। পুলিশ প্রভাস মণ্ডলকে নিয়ে রওনা দেয় সূর্যপুরের সেই নির্দিষ্ট ঘটনাস্থলে যেখানে নৃশংস অপরাধটি ঘটেছিল। উদ্দেশ্য ছিল ক্রাইম সিন রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ করা। কিন্তু সূর্যপুর প্রভাসের নিজের এলাকা হওয়ায় রাতের অন্ধকারে সুযোগ নিতে চেয়েছিল সে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তদন্ত চলাকালীন আচমকাই প্রভাস দায়িত্বরত এক পুলিশ কর্মীর ওপর চড়াও হয় এবং তার সরকারি বন্দুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে সে গুলিও চালায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবং আত্মরক্ষার খাতিরে পুলিশও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। পুলিশের গুলিতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রভাস। তাকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই এনকাউন্টার সাধারণ কোনো ঘটনা নয়। রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে ধর্ষণের মতন জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো আসামির পুলিশি এনকাউন্টারে মৃত্যু ঘটনা সম্ভবত এটাই প্রথম। ঘটনাচক্রে এই এনকাউন্টারে ঠিক কয়েক ঘন্টা আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বারুইপুরে পুলিশ সুপারের দপ্তরে এসে পৌঁছেছিলেন। তিনি মৃত কন্যার পরিবারের সাথে দেখা করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুলিশকে নির্দেশ দেন যাতে অপরাধী সর্বোচ্চ শাস্তি পায়। আর মুখ্যমন্ত্রীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মাঝরাতে পুলিশের এই কড়া অ্যাকশন স্বাভাবিকভাবেই রাজ্যে এক নতুন নজির তৈরি করেছে। প্রভাসের এই এনকাউন্টারের খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সূর্যপুরের অলিতে গলিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মানুষ বলছেন যে নৃশংসভাবে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। এই অন দ্য স্পট বিচার তারই যোগ্য জবাব। সমাজ থেকে একটা কীট ধ্বংস হলো। অন্যদিকে আইনের শাসন এবং মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তাদের মনে প্রশ্ন উঠছে, পুলিশি হেফাজতে থাকা একজন আসামির এভাবে মৃত্যু কি আইনি প্রক্রিয়াকে এড়িয়ে যাওয়া নয়? আইনজীবী থেকে শুরু করে আম জনতা বিতর্ক চলবেই। তবে বারুইপুরের সেই পরিবারটি যে তাদের মেয়েকে আর কোনোদিনও ফেরত পাবে না, এটাই সবচেয়ে বড় বাস্তব। আপনার কি মনে হয় এই এনকাউন্টার কি সমাজের অপরাধীদের মনে ভয় ধরাতে পারবে, নাকি অপরাধ দমনে আইনি বিচার ব্যবস্থার উপরই ভরসা রাখা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।